তথাকথিত অভিজ্ঞদের তুলনায় তরুণ বলা চলে, তবে তিনি নিজের দিনে সেরা হতে জানে। তার আনপ্রেডিক্টেবল ব্যাটিং সবার নজর কাড়ে। ক্যারিবীয় মাসল না থাকলেও তার খাবার খাওয়ার ব্যাপারটা আলোচনায় আসে। শামীম হোসেন পাটোয়ারির কথা মনে আছে? ইংরেজিতে বলে ডু অর ডাই। খাঁটি বাংলায় দেওয়ালে পিঠ ঠেকে গেলে সেখান থেকে শুরু হয় বাঁচার লড়াই। দেখা যায় ভিন্ন রূপ। এমন কি কেউ আছেন যিনি নিজের সেরাটা দিতে এমন পরিস্থিতি উপভোগ করেন? তাদের মধ্যে পাটু সাহেব একজন। আসলে আপনি কিরকম চাপের মুহূর্তে খেলতে পছন্দ করেন? না, অবশ্যই, কারণ আমি যে জায়গাটা ব্যাটিং করি এখানে প্রেশার থাকবে। সো আমি ট্রাই করি, চেষ্টা করি এখানে আমার ভালো করলে যত ভালো করতে পারি আমার জন্য ভালো। একটু আনফর্চুনেট কিনা ম্যাচটা হেরে গেলেন আসলে? তা তো অবশ্যই আনফর্চুনেট, অবশ্যই জিতলে অবশ্যই ভালো লাগতো। শামীম হোসেন পাটোয়ারি 7 নম্বরের সমাধান। পরপর 2 ম্যাচে দলের জন্য সর্বোচ্চ করেছেন। প্রথম ম্যাচে শতক হাতছাড়া, দ্বিতীয় ম্যাচে অর্ধশতক পূরণ। রইল আক্ষেপ, হবে কি শতক? প্রাইম ব্যাংকের স্পেশাল ফিনিশার দিলেন সেই উত্তর। একটা সেঞ্চুরি দেখতে পাবো কিনা শামীম পাটোয়ারি? অবশ্যই, ইনশাআল্লাহ আশা থাকবে। ফিনিশিং এর অভাব ঘোচাতে শামীম নামটা যে কোনো দলে উপহার হতে পারে। যিনি চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন, সফলতা পেতে সেরাটা দিতে পারেন। শামীমের পথ মসৃণ হবে এমন সব ইনিংস খেলে ধারাবাহিকতার সাথে সমর্থকেরা বুক বেঁধে আছে আপনাকে পেতে। শামীম, আপনি জানেন তো বিদায়ের পূর্বে এতটুকুই বলার আছে। চাপের মুহূর্তে খেললেন আসলে, আগের ম্যাচটা ওইরকম ছিল। আসলে আপনি কিরকম চাপের মুহূর্তে খেলতে পছন্দ করেন? না, অবশ্যই, কারণ আমি যে জায়গাটা ব্যাটিং করি এখানে প্রেশার থাকবে। সো আমি ট্রাই করি, চেষ্টা করি এখানে আমার ভালো করলে যত ভালো করতে পারি আমার জন্য ভালো। একটু আনফর্চুনেট কিনা ম্যাচটা হেরে গেলেন আসলে? তা তো অবশ্যই আনফর্চুনেট, অবশ্যই জিতলে অবশ্যই ভালো লাগতো। একটা সেঞ্চুরি দেখতে পাবো কিনা শামীম পাটোয়ারি? অবশ্যই, ইনশাআল্লাহ আশা থাকবে। থ্যাংক ইউ সো মাচ। সাদিক আহমেদ, সানি, বিডি ক্রিক টাইম।